আসসালামু আলাইকুম। এই কনকনে ঠান্ডায় আর উঠতে পারছি না, আর যে তোমাদের সাথে ভয়েস ওভার করছি তাও আমি করছি লেপের নিচে বসে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আজকে তোমাদের জন্য একটা এত মজাদার মানে শরীর গরম করার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ভেজে দেখাবো চিড়া। আর এই চিড়া আর চা দুটা একসাথে সকালের নাস্তায় এত ভালো লাগে, আর বিকেলের নাস্তাও অসাধারণ লাগে। আমি তোমাদেরকে বলছি, এই রেসিপিটা যদি তোমরা ফলো করে চিড়াটা ভাজো তাহলে কিন্তু চিড়া শক্তও হবে না, চালও থাকবে না। তো এই চিড়া আমি নিয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে বের করে আমি চিড়াটা নিয়েছি। তো চিড়াটা নিয়ে নিচ্ছি এই সাদা গুঁড়ো চিড়া, যেটা চিড়া বড়ও আছে আবার ছোট সাইজেরও আছে। তো আমি এখানে চিড়াটা নিয়ে সামান্য একটুখানি লবণ নিয়েছি আর নিচ্ছি সামান্য পানি, মানে ছিটা ফোটা পানি নিয়ে জাস্ট এটাকে কিছু সময় ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না তেলটা হাই হিট হচ্ছে। কারণ আমি যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, তো আমাকে কিন্তু এখানে সময় নিতে হবে যে তেলটা হাই হিট যেন হয়। আর হাই হিটে যদি চিড়াটা ভাজো সেক্ষেত্রে কিন্তু চিড়াটা অনেক বেশি সফট হবে। তো আমি এখানে তেল নিয়ে নিয়েছি, ডুবো তেলেই কিন্তু আমি চিড়াটা ফ্রাই করব। এখন আমি তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি চিড়া কয়েকটা দিয়ে টেস্ট করে নিচ্ছি যে চিড়াটা তেলটা গরম হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমি দেখতেই পাচ্ছি হাই হিটে তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গিয়েছে। তো আমি এখন এই চিড়াগুলো দিয়ে চিড়াটা ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখো চিড়াগুলো কেমন ফুলে ফুলে ভাজা ভাজা হয়েছে। তবে এটা কিন্তু ব্রাউন কালার করা দরকার নাই, এটা সাদা সাদা থাকতেই তুলে নিতে হবে। এবং এই চিড়াটা এত বেশি মুচমুচে হয়, অসাধারণ লাগে। আচ্ছা শোনো, এই চিড়াটা কিন্তু খেলে সত্যি গরম হয়ে যায়, মানে শরীরটা মানে অসাধারণ একটা ইমেজ পাওয়া যায়। চায়ের সাথে তো অসাধারণ, আর যদি চাও খালি খালি খেতে তো এটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা যারা নাকি ডায়াবেটিক্স আছে বা আমাদের বাসায় যারা মুরব্বি আছে কিংবা ছোট ছোট বেবিরা আছে, তারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে এবং তাদের হেলথের জন্য খুব ভালো। আমরা তো সবাই জানি সুগারটা কিন্তু আমাদের মানে হেলথের জন্য তেমন একটা ভালো না। তো সেই কারণে দেখা গেছে সামান্য লবণ ছিটা দিয়ে এই চিড়াটা কিন্তু পেটটাও ভরায়, আবার সাথে মনটাও ভরে যায়, কারণ গরম গরম চিড়া আর চা অসাধারণ লাগে। তো আমি কিন্তু এ পর্যায়ে আমার চিড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ এত বেশি গরম যে চিড়াগুলো আমি তোমাদের ধরে দেখাচ্ছি, আর অনেক সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে। তো আমি কিন্তু তোমাদের চিড়া ভাজাটা দেখালাম, কিন্তু চা বানানোটা তো দেখানো হলো না। তো চায়ের রেসিপি নিয়ে কিন্তু চলে আসবো কোনো একটা রেসিপি দেখানোর জন্য। তো আজকে আমি ফ্লাক্সে আগে থেকেই চা বানিয়ে রেখেছিলাম। তো আমাদের 3 জনের জন্য 3টা কাপ, এটা হচ্ছে প্রিয় দাদি আর হচ্ছে প্রিয়র মায়ের কাপ। তো এখন চা ঢেলে নিচ্ছি। তো এই চায়ের সাথে সত্যি কথা চিড়া এত বেশি মজা, অসাধারণ লাগে এই চিড়া ভাজাটা খেতে। অবশ্যই এই ধোয়া ওঠা চায়ের সাথে চিড়াটা তোমরা অবশ্যই টেস্ট করবা, এবং আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। চিড়া চায়ের রেসিপি অসাধারণ, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।